হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজকের একটা রান্নার ব্লগ শেয়ার করব। সেটা হচ্ছে খাসির মাংসের রেজালা। এটা হচ্ছে আমার স্পেশাল একটা রেসিপি, যেটা মনে করো যে খেলে সবাই সারা জীবন তোমাদের প্রশংসা করবে, কোনো দিন ভুলবে না। আর খাসির যে মাংসের যে একটা গন্ধ থাকে ওইটাও কিন্তু থাকবে না, আর টেস্টটা হবে লাজবাব। তো দেখো, ফার্স্টে হচ্ছে আমি মাংসটা ভিজিয়ে নিয়েছি। আসলে আমাদের গেস্ট আসবে, হঠাৎ করে খবর আসছে, যার কারণে মাংসটা আগে থেকে ভিজানো ছিল না। তো যথাসম্ভব চেষ্টা করেছি গরম পানি টানি দিয়ে একটু ছাড়ানোর জন্য মাংসটা। আর এদিকে আমি মাংসের জন্য মশলা উঠিয়ে দিয়েছি, মানে কড়াই চুলায় দিয়ে দিয়েছি। এরপরে বেশ খানিকটা তেল দিয়েছি, আর অনেক প্রায় হাফ কেজির একটু বেশি পেঁয়াজ কুচি হবে, আর কিছু গরম মশলা দিয়ে নিলাম, যেমন তেজপাতা, দারচিনি, কাবাব চিনি, লবঙ্গ, আর এলাচ দেয়নি, হচ্ছে এলাচ গুঁড়া দিব, এই কারণে হচ্ছে এলাচটা আমি গোটা দেইনি। তো সব উপকরণগুলো হচ্ছে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পরে যখন একটু পেঁয়াজটা ব্রাউন হয়ে নরম হয়ে যাবে, তখন আমি ফ্রোজেন করে রাখা হচ্ছে রসুনের স্কুপ দিয়ে দিলাম 4 টুকরা। এরপরে হচ্ছে বেশ খানিকটা পেঁয়াজ বাটার স্কুপ ছিল ফ্রোজেন করা, সেগুলো দিয়ে দিব। যেহেতু আমি এটা রেজালা করছি, একটু দিয়ে দিলাম আদা বাটা। তো এটাতে বেশি ঝোল থাকবে না, মাখা মাখা ঝোলটা থাকবে। তো এটার জন্যই হচ্ছে পেঁয়াজ বাটাটা বেশি দিতে হবে। এরপরে দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর মরিচের গুঁড়া সামান্য দিয়েছি, আর হলুদের গুঁড়াও সামান্য দিয়েছি। যেহেতু আমি কাঁচামরিচ ইউজ করব, তো এটার জন্য আর কি শুকনো মরিচটা কম দিয়েছি। আর রেজালাতে একটু ঝালের পরিমাণটা কম হলেই বেটার। এই যে দেখো, আমি এলাচের গুঁড়াটা দিয়ে দিলাম। তো এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট লবণ। এখন আমার সব উপকরণ দেওয়া শেষ। এখন আমি মশলাটা ভালো করে কষিয়ে নিব। আর এই পাশে হচ্ছে ম্যাজিক্যাল যেই হচ্ছে মিক্সচারটা, যেটা হচ্ছে এই কারিটার পুরো টেস্টই চেঞ্জ করে দিবে, খুব সিক্রেট, সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, এখন দেখাবো। তো এখন হচ্ছে আমি সিক্রেট সেই মিক্সচারটা বানানোর জন্য রেডি করছিলাম। আর মশলাটার মধ্যে 1 চিমটি জয়ত্রী আর 1 চিমটি জয়ফল গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে দিয়ে দিলাম। আর ওই ম্যাজিক্যাল মিক্সচারটার জন্য আমি হচ্ছে কিছু পেঁয়াজের বেরেস্তা নিয়েছিলাম। আচ্ছা, কিছু কাঁচামরিচও দিয়ে দিলাম মশলার মধ্যে গোটা। তো মশলাটা কষানো হয়ে যাওয়ার পরে আমি মাংসটা দিয়ে দিলাম। দেখো, মাংসটা পুরোপুরি এখনও ছাড়ে নাই, বড় একটা দলা পেকে আছে। তো সমস্যা নেই, এটা যেহেতু একদম মিডিয়াম লো আঁচে রান্না হবে, তো আস্তে আস্তে এটা ছুটে যাবে আর মশলার সাথে মিক্সড হয়ে যাবে। তো আমি এটা যথাসম্ভব মিক্স করার ট্রাই করছি। মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব অল্প আঁচে। আর এখানে হচ্ছে সেই ম্যাজিক্যাল মিক্সচারটা রেডি করছি আমি। টক দই, মিষ্টি দই, দুধের সর, আর হচ্ছে পেঁয়াজের বেরেস্তা নিয়েছি, আর বাদাম বাটা নিয়েছি, এই যে বাদাম বাটা, আর হচ্ছে একটু ঘি নিয়েছি, আর হচ্ছে টমেটো সস। তো সবগুলো হচ্ছে আমি মিক্সচারে দিয়ে দিয়েছি, আর একটু চিনি দিয়েছিলাম, আর হাফ চামচ হচ্ছে একটু টেস্টিং সল্ট। সব উপকরণগুলো দেওয়া শেষ। এখন আমি মিক্সারে মিক্স করে মশলাগুলো করে নিলাম। এরপরে হচ্ছে আমি এই ম্যাজিক্যাল মিক্সচার, যেটা হচ্ছে একদম ম্যাজিক্যাল একটা টেস্ট এনে দিবে, তো ওটা আমি দিয়ে দিলাম মাংসটার মধ্যে। মশলাটার জারটা ধুয়ে আমি ওই পানিটাও দিয়ে দিলাম, যেহেতু অনেকখানি মশলাটা লেগেছিল। তো এইভাবে হচ্ছে মিক্স করে লো আঁচে আমি ঢাকনা দিয়ে রেখে দিব। আস্তে আস্তে এটা রান্না হয়ে যাবে, আর কোনো মশলাই আমি ইউজ করব না। আচ্ছা, তো দেখো, আমার মাংসটা রান্না কমপ্লিট, একদম সেদ্ধ হয়ে গেছে, আর ঝোলটাও কিন্তু মাখো মাখো। তো এটাই আমি চেয়েছিলাম। তো আমার, যদি মনে করো যে তোমার আরও ঝোল রাখবা, তো সামান্য একটু লিকুইড দুধ দিতে পারো, অথবা হালকা হালকা করে একটু পানি দিতে পারো। তো আমার রান্নাটা শেষ হয়ে গেছে। আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে এখন নামিয়ে ফেলবো। পোলাও রান্না করেছিলাম, তো পোলাওর সাথে সার্ভ করেছি। সবাই খেয়ে তো একেবারে দিওয়ানা হয়ে গিয়েছে।
মনে করেছে সবাই বিয়েবাড়ির একটা রেজালা খাচ্ছে, তার থেকেও বলছে টেস্ট হয়েছে। তো এর থেকে আর কি লাগে। তো এই যে দেখো আমি খাচ্ছি আর মাংসগুলো কি সুন্দর সফট হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে। তো এই তো রেসিপি ভালো লাগলে আমার রেসিপি শেয়ার করো প্লিজ। তোমাদের আইডিতে আমার ভিডিওগুলো ভালো লাগলে একটু শেয়ার করো, আমাকে সাপোর্ট করো। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।